আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, এখানে আমি আগেই লিখে রেখেছি যাতে করে সহজ হয়, সময় কম লাগে। কিছু কিছু নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম একই, মানে এটা সিঙ্গুলার আর প্লুরাল একই ফর্ম হবে। কি শব্দগুলো এখানে মনে রাখার কৌশল আমি দিয়েছি। সি সি সি, ডিজি স্যারকে তুমি এসএমএস দিয়েছো কেন? এটা শুধু মনে রাখার জন্য আমি এখানে তিনটা সি একবার লিখে ফেলেছি, আর ডিজি এবং এসএমএস। সি সি সি, ডিজি স্যারকে তুমি এসএমএস দিয়েছো কেন? এই কথাটা মনে রাখলে আপনার এই শব্দগুলো সহজে মনে থাকবো। যেমন দেখেন, এখানে প্রথম সি মানে কি? ক্যানন মানে যাজক বা ধর্মশাস্ত্র। পরে কি আরেকটা আছে ক্যানন মানে কামান। আর একটা সিদা মানে বুঝেছি কি কর্পস মানে সেনাদল। টিতে ডিয়ার মানে হরিণ। আর জিতে গ্রস মানে 12 জন, বা এখানে কি 12 জন অথবা স্থূল বা অরুচিকর অবস্থা। এসতে সোয়াইন মানে শুকর। আর সিরিজ মানে ঘটনার সমষ্টি। মেন মানে এম এমতে কি বুঝেছে? মেইনস মানে উপায়। আর এসতে হলো স্পেসিস অথবা শিপ। এই শব্দগুলো যখন থাকবে তখন এটা সিঙ্গুলার আর প্লুরাল দুটো ফর্মে একই রকম, আলাদা কোনো ফর্ম নাই। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি। উদাহরণটা কি? যেমন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, মানে হরিণের প্লুরাল ফর্ম কোনটা? অনেকে মনে করবে যে এটা হয়তো বা ডিই, এটা মনে, কিন্তু না, আসলে এখানে সূত্রের মধ্যে পড়ে কি, এই যে এখানে ডিয়ার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা, তাই এটার আনসার হবে কি এটা। এটা বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, বিভিন্ন সামনে পরীক্ষা আছে, বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলো থাকে, তাই এটা তো আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।